ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে, ফার্সিতে বললে শবে বরাতের রাত্রিতে, বাংলাতে বললে বাঘ্য রজনীর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষগুলিকে ক্ষমা করে দেন। দুই রকম মানুষ ছাড়া, দুই ধরনের ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে সব মানুষগুলিকে ক্ষমা করে দেন। ওই দুই হতভাগা হলো, একদল হলো যারা আলেম ওলামাকে বিদ্বেষ করে, ভালো মানুষ ভালো কাজ করে তাদেরকে হিংসা করে, কল্যাণময় কাজ করে তাদের বিরুদ্ধে কথা বলে, শরীয়তের পথে চলে তাদেরকে পাকা চোখে দেখে, ইমাম সাহেবের পিছনে গীবত করে, ইমাম সাহেবের পিছনে লেগে থাকে, ইমাম সাহেব বেশি খাইলে বলে বেশি খায়, কম খাইলে বলে কম কেন খায়, ইমাম সাহেব পাঞ্জাবি ইস্তারি করলে বলে ইস্তারি করার টাকা পাইছে কই, ইমাম সাহেব পাঞ্জাবি ইস্তারি না করলে বলে পাঞ্জাবি ইস্তারি করে না কেন। এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতেও ক্ষমা করবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবের পিছনে কি লেগে থাকবেন? শুধু ইমাম সাহেব না, যারা শরীয়তের পক্ষে কাজ করে, আল্লাহ যেভাবে বলে সেভাবে শুনে মেনে চলে, শরীয়ত যেভাবে বলছে শরীয়ত প্রদর্শিত পন্থায় নিজের জীবনকে গঠন করে, তাদের বিরুদ্ধে কথা বলে তাদের পিছনে লেগে থাকে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। আরেকটা হলো মুশরিক। মুশরিককে তো ক্ষমা করার প্রশ্নই আসে না। তো আমরা মনে করি যে মুশরিক হলো ইহুদি, নাসারা, হিন্দুরা, অন্য কোনো মুশরিক নাই। মুশরিক আমাদের মধ্যেও আছে। আল ইয়াযু বিল্লাহ, মসজিদের মধ্যেও থাকার সম্ভাবনা আছে।